আপনাদের যে মূল সমস্যা যেটা বানান করিয়া পুরা কোরআন শরীফ 6 খতম দিবেন, কিন্তু বানান ছাড়া একটা হরফও মিলাইতে পারেন না। সমস্যা তো মূল এইটা না। তা আমি এই যাতে বানান করা না লাগে এমনিতেই যেন মুখে চলে আসে, এই কারণে আমি বানানটা একবার করতেছি, উচ্চারণটা আরেকবার করতেছি। যদিও একটু ধরতে সময় লাগবে, যদি ধরতে পারেন তখন আর আমি হুজুরকে লাগবে না, আপনি একাই হুজুর হয়ে যাবেন। আমি যখন মক্তবে পড়াই ওখানে অনেক বাচ্চা এই ভুলগুলাই করে, যে বানান করে ঠিকই কিন্তু মিলাইতে পারে না। তার কারণ বানান করার পর উচ্চারণ কোনটা আসছে ও বোঝে না যে কোনটা উচ্চারণ। চাচা আমার একটা বুদ্ধি করা লাগবে। এখানকার মধ্যে এই একজন মুরব্বির দায়িত্ব দেওয়া লাগবে যে সবাইকে পিটাইতে পারবে। একজনকে দায়িত্ব দেওয়া লাগবে, উনি সবাইকে পিটাবে। আমি তো পারবো না। আগে বুঝি না, পরে একটু ধীরে কর, পড়াটা বুঝি না। যদি না বোঝেন বারবার প্রশ্ন করেন, কিন্তু কেউ তো প্রশ্নই করেন না। কেউ প্রশ্ন করেন যে এটা যে বুঝলাম না একটু ভালো করে বুঝাই দেন? প্রশ্ন করছেন কোনোদিন? না বুঝলে প্রশ্ন করবেন না। জজমালা হরফ তাহার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমালা হরফ তাহার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমালা হরফ কেমন করে পড়তে হয়? জজমালা হরফ তাহার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমালা হরফ কেমন করে পড়তে হয়? জজমালা হরফ তাহার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। জজমালা হরফ কেমন করে পড়তে হয়? জজমালা হরফ তাহার ডান দিকের হারকাতের সঙ্গে একত্রে একবার পড়তে হয়। এটার নাম কি? আলিফ কি হয়ে গেছে? হামজা। আলিফ কখন হামজা হয়? আলিফে যখন জবর জের পেশ আসে তখন আলিফ কি হয়ে যায়? হামজা। হামজা হয়ে যায়। এটাকে কি বলবো? হামজা। হামজা। এটার নাম কি? বা। আর উপরে কি আছে? জজম। জজমালা হরফ। এটা কি ওয়ালা হরফ? জজমালা হরফ। জজমালা হরফ। কি ওয়ালা হরফ? জজমালা হরফ। জজমালা হরফ কার সঙ্গে পড়তে হবে? ডান দিকের হারকাতের সঙ্গে। জজমালা হরফ কার সঙ্গে পড়তে হবে? ডান দিকের হারকাতের সঙ্গে। এখানে ডান দিকের হারকাত কোনটা? জবর। এখানে ডান দিকের হারকাত কোনটা? জবর। জজমালা হরফ কার সঙ্গে পড়তে হয়? এখানে ডান দিকের হরকত কোনটা? জের। এখানে ডান দিকের হরকত কোনটা? জের। জজমালা হরফ কার সঙ্গে পড়তে হয়? ডান দিকের হরকতের সঙ্গে। এখানে ডান দিকের হরকত কোনটা? পেশ। এখানে ডান দিকের হরকত কোনটা? পেশ। তাহলে ডান দিকের হরকত জবরও থাকতে পারে, জেরও থাকতে পারে, পেশও থাকতে পারে। আমি হরকত বলছি মানে কি জবরও হবে, জেরও হবে, পেশও হবে। এই জন্য আমি আজকে তিনটাই লিখছি। ঠিক আছে? এটা হবে নাম কি? আলিফ। হামজা। কি নাম? সবাই বলেন হামজা। 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 কি নাম? হামজা। 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 কি নাম? হামজা। এটা কি? বা। সবাই কোন? বা। এখন বা কার সঙ্গে হবে? হামজার সঙ্গে। বা কার সঙ্গে হবে? হামজা বা। হামজা বা। হামজা বা। হামজা বা। জবর। জবর। হামজা বা 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 জবর। আবার হামজা বা জবর। সবাই হামজা বা জবর। ধরে হামজা বা জবর। সবাই হামজা বা জবর। আবার হামজা বা জবর। সবাই হামজা বা জবর। হামজা বা জের। 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 আমি এখানে বানানটা ঠিক করতেছি। বানান এখন উচ্চারণে যাইনি, শুধু বানানটা বলতেছি। তার কারণ আমি যখনই ওদিকে পড়ে আসি জজমের কাছে আসতেছি তখন কইতেছে বা তার কি কব নাই।
এই জন্য বানানটা ঠিক করতেছি যে যজমালা হরফ আসলে দুইটা একসঙ্গে বলতে হবে, তাড়াতাড়ি বলতে হবে। যজমালা হরফ আসলেই দুই হরফ একসঙ্গে বলতে হবে। বলতে হবে কিভাবে? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এই জন্য বানানটা ঠিক করে নিচ্ছি। হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের। হামজা বাজের, এবার বলেন হামজা বাজের, সবাই। হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের, হামজা বা পেশ, হামজা বাজের, হামজা বা পেশ, হামজা বাজের, হামজা বা পেশ, হামজা বাজের, হামজা বা পেশ। হামজা বাজের, আবার কোন? হামজা বাজের, আবার হামজা বাজের, আবার হামজা বাজের, সবাই হামজা বাজের, ধরে হামজা বাজের, এটা হামজা বাজের, আবার বলেন হামজা বাজের, আবার হামজা বাজের, আবার হামজা বাজের, হামজা বাজের, জের হামজা বাজের, মেলে নাই একই সঙ্গে সবাই বলেন হামজা বাজের, আবার হামজা বাজের, আবার হামজা বাজের, হামজা বাজের, আবার হামজা বাজের, আবার হামজা বাজের, সবাই হামজা বাজের, সবাই হামজা বাজের, এটা হামজা বাজের, আবার হামজা বাজের, আবার হামজা বাজের, এটা হামজা বাজের, আবার হামজা বাজের, হামজা বাজের হামজা বাজের, আবার বলেন হামজা বাজের, আবার 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 হামজা বাজের, আর বলেন তো কি কি লেখা আছে? হামজা বাজের, তারপর হামজা বাজের, তারপর হামজা বাজের, সবাই বলেন হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের, আবার বলেন হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের, আবার বলেন হামজা বাজের, হামজা বাজের, হামজা বাজের। তাই আমাদের বানানটা গেল হামজা বা জবর হামজা বাজের, আব আব, আব আব, আব আব, আব আব, আব আব, আব আব, আব কওয়া যাবে না। হ্যাঁ, ঠোঁট লাগিয়ে সাথে আলাদা হয়ে যাবে। ঠোঁট লাগিয়ে সাথে কি হবে? আলাদা হয়ে যাবে। আব আব, আব আব, আব আব, আব আব, এটা উচ্চারণ। এটা কি? উচ্চারণ। এটা কি? উচ্চারণ। আব আব, এটা কি? আব, উচ্চারণ। আব আব, এটা কি? আব, আমি যদি উচ্চারণ বলি আপনারা শুধু আব বলবেন, ঠিক আছে? উচ্চারণ আব, আব আব, উচ্চারণ আব, উচ্চারণ আব, উচ্চারণ আব, উচ্চারণ আব, আব আব, উচ্চারণ 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 আব, বানান। আব, হামজা বাজের, আব, আব, আমি তো আব বলি নাই, খালি বানান। হামজা বাজের, বানান হামজা বাজের, বানান হামজা বাজের, উচ্চারণ আব, উচ্চারণ আব, উচ্চারণ আব, বানান হামজা বাজের, উচ্চারণ আব, বানান হামজা বাজের, বানান হামজা বাজের, উচ্চারণ আব, উচ্চারণ উচ্চারণ, আব, উচ্চারণ আব আব, উচ্চারণ আব, উচ্চারণ আব, উচ্চারণ আব, বানান হামজা বাজের, উচ্চারণ আব, আব, উচ্চারণ মানে আব বানান হইলে হামজা বাজের। একটা চাচা আমার একটা বুদ্ধি করা লাগবে। এখানকার মধ্যে এই একজন মুরব্বির দায়িত্ব দেওয়া লাগবে যে সবাইকে পিটাইতে পারবে। একজনকে দায়িত্ব দেওয়া লাগবে, উনি সবাইকে পিটাবে। আমি তো পারবো না। ওই বিরুদ্ধে একটা কথা আছে, একটা কথা আছে, পড়া একটু কমে কর,
পরে আগে বুঝি না পরে একটু ধীরে কর তো পড়াটা বুঝি না তাও হইতে পারে যদি না বোঝেন বারবার প্রশ্ন করেন কিন্তু কেউ তো প্রশ্নই করেন না হামজা বা জবর উচ্চারণ উচ্চারণ হামজা বা জের উচ্চারণ হবে ইবে 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 উচ্চারণ 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 বানান আপনি যদি নিজেই বলেন যে আমার 6 মাস লাগবে 6 মাসে লাগবে না নিজের আত্মবিশ্বাস যেটা বলে সেটাই তো হয় আর যদি নিজের আত্মবিশ্বাস নিজের মনকে যদি বলেন যে আমি এই পড়াটা আজকেই ক্লিয়ার করব আজকেই হবে 2-4 দিন করলে কি যদি নিজেকে বুঝান এই পড়াটা আমার আজকেই হবে তো আজকেই হবে আর যদি বলেন যে আমার 6 মাস না হবে তো 6 মাস না হবে আচ্ছা ওই যে শুনেন হামজা বা জবর আব হামজা বা জবর আব বলেছে এইবার হইছিল ওটা যে সাদা হয় আচ্ছা ওই যে শুনেন এটা তো তোমার কায়দাতে আছে হামজা বা জবর আব এইবার বলা শোনো আচ্ছা আমি যে হামজা বা জবর আব কইলাম এর মধ্যে বানান হইলো কোনটা উচ্চারণ হইলো কোনটা উচ্চারণটা জানা দিবেন হ্যাঁ জানি দাও সেটা তো আগে জানিয়ে দিলাম আগে তো ওইটা বানান আগে তো আমি ওইটাই জানিয়ে দিলাম আমরা তো মনে করি যে হামজা লাম জবর আল হামিম জবর হাম আল হাম বানান করতেছি তাহলে উচ্চারণটা কোটে করলেন অথচ বানানোর কোন উচ্চারণ চলে গেছে উচ্চারণটা বার করতে পারি না বিধায় তো আমরা পড়তে পারি না উচ্চারণটা বার করতে পারি না দেখেই তো আমরা পড়তে পারি না বানান করতে উচ্চারণ আছে এখন ইবি যে হল হামজার সাথেও না আসে বাস সাথেও না আসে ইবিটা থাকো আসেন এই ইবিটা ওই যে দুইটা মিলি ইব হল দুইটা মিলি আব হল এইটা তো আব ইব জোড়া ওই এইটা হচ্ছে উচ্চারণ আমরা বানান উচ্চারণ একসঙ্গে করি করার ফলে উচ্চারণ যে কোনটা এইটা আর মনে থাকে না ধরতে পারি না এইজন্য আগের পড়া পরের পড়া কি মিলাইতে পারি না এইজন্য আমি চেষ্টা করতেছি যে উচ্চারণটা আলাদা ভাবে আপনাদেরকে বোঝানোর যদি একটু সময় লাগে যদি বুঝে যান তখন পড়াটা মিলাইতে পারবেন ওইটা আরো ভালো হয়ে যে সহজ হবে কি না ঠিক আছে মনে করেন যে আপনি বানান করিয়ে এক পাতা পড়তে পারেন কিন্তু বানান ছাড়া একটা অক্ষর পড়তে পারেন না এইটাও তো মূল সমস্যা না ওই যে শুনেন আপনাদের যে মূল সমস্যা যেটা বানান করিয়া পুরা কোরআন শরীফ 6 খতম দিবেন কিন্তু বানান ছাড়া একটা হরফও মিলাইতে পারেন না সমস্যা তো মূল এইটা না তা আমি এই যাতে বানান করা না লাগে এমনিতেই যেন মুখে চলে আসে এই কারণে আমি বানানটা একবার করতেছি উচ্চারণটা আরেকবার করতেছি যদিও একটু ধরতে সময় লাগবে যদি ধরতে পারেন তখন আর আমি হুজুরকে লাগবে না আপনি একাই হুজুর হয়ে যাবেন অক্ষর হলে লাগবে না কারণ অক্ষরটা করেছি উচ্চারণ থেকে বুঝতে পারছেন তখন তো আর আমার লাগতেছে না হোক বেদালে হোক ওই ভেদালের দরকার আচ্ছা তাহলে বলেন শুনেন তাহলে হামজা বা জবর এটা হচ্ছে বানান হরফের নাম হরকতের নাম এটা হচ্ছে বানান হরফের নাম এই যে হামজা বা এটা হচ্ছে হরফের নাম জবর এটা হচ্ছে হারকাতের নাম এটা হচ্ছে বানান এটা কি এই হারকাতের নাম বলার পর যেটা মুখ দিয়ে বলবো এটা হবে উচ্চারণ তাহলে হামজা বা জবর হরফের নাম কইলাম হারকাতের নাম কইলাম বানান হইলো আব এটা হবে উচ্চারণ মানে সর্বশেষটা হবে উচ্চারণ এই উচ্চারণটা আমাকে মনে রাখতে হবে যদি উচ্চারণটা মনে রাখতে পারি আজকে না হোক কালকে যদি মনে রাখতে পারি 2 দিন পরে মনে রাখতে পারি তাহলে আমি কোরআন শরীফ পড়া মিলাইতে পারবো আর যদি উচ্চারণটা মনে রাখতে না পারি তাহলে আমি আগের পড়া পরের পড়ার সাথে মিলাইতে পারবো না
বুঝতে পারছেন? তাহলে আমার মূল দরকার হচ্ছে যে আমি যদি বলি একবারে এইটা লিখে দিয়ে বলে দিলাম, যেটা আছে আব, এটা আছে ইব, এটা হচ্ছে উব। আপনি কি বুঝলেন যে এটা আব কেমন করে হইলো, এটা ইব কেমন করে হইলো, এটা উব কেমন করে হইলো? বুঝলেন কিছু? এই জন্য আপনাদেরকে বোঝানোর জন্য আমি দুইটা ভাগ করছি। একটা ভাগ হচ্ছে বানান আর একটা ভাগ হচ্ছে উচ্চারণ। বানান কাকে বলে? হরফের নাম বলবো, হরকতের নাম বলবো, এটা হচ্ছে বানান। হরফের নাম বলবো, হারকাতের নাম বলবো, এটা হচ্ছে বানান। হরফের নাম বলবো, হারকাতের নাম বলবো, এটা কি? বানান। এই হারকাতের নাম বলার পর যেটা মুখ দিয়ে আসবে ওইটা হবে উচ্চারণ। তাহলে হামজা বা জবর এটা হচ্ছে বানান, দুইটা মিলে হবে আব, এটা হবে উচ্চারণ। আমাকে উচ্চারণটা মনে রাখতে হবে। বানান কি করছি আমাকে উচ্চারণটা মনে রাখতে হবে। আমার বেশি ফোকাস দিতে হবে উচ্চারণের দিকে। আমাকে বেশি ফোকাস দিতে হবে কোথায়? উচ্চারণের দিকে। আমাকে বেশি নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে উচ্চারণের দিকে। এই বানান করার পরে উচ্চারণটা কি বার হইলো, উচ্চারণটা কি আসে, বানান করার পরে উচ্চারণটা কি বার হইলো ওইটা মনে রাখবেন। ওটা মনে রাখার পর পরেরটা বানান করবেন। এটা বানান করার পর এটা উচ্চারণটা কি আসলো, আগের উচ্চারণটা পরের উচ্চারণটা মিলাবেন, তখন হবে আপনার পড়া মিলানো। বুঝতে পারছেন? এই সমস্যাটাই মূল সমস্যা। আমি যখন মক্তবে পড়াই ওখানে অনেক বাচ্চা এই ভুলগুলাই করে, যে বানান করে ঠিকই কিন্তু মিলাইতে পারে না। তার কারণ বানান করার পর উচ্চারণ কোনটা আসছে ও বোঝে না যে কোনটা উচ্চারণ। কিন্তু বানান সবগুলো করতে পারে। বুঝতে পারছেন? এই জন্য আমি আপনাদেরকে বানানটা বোঝাচ্ছি আর উচ্চারণটা আলাদাভাবে বোঝাচ্ছি, যেন আপনাদের পরবর্তীতে সুবিধা হয়। বুঝতে পারছেন? এখন বলেন হামজা বা জবর এটা কি? বানান। এই হামজা বা এটা কি হরফ না? এটা হরফের নাম, এটা হচ্ছে হারকাতের নাম জবর। তো এটা হলো বানান। আর বানান করার পর যেটা মুখ দিয়ে আসবে আব, এই আবটা হবে উচ্চারণ। এই আবটারে আমার প্রয়োজন। আমার প্রয়োজন কি? আবটা। বুঝতে পারছেন? তা হামজা বা জবর আব, আব, আবটা কি হবে? উচ্চারণ। আবটা কি হবে? উচ্চারণ। আবটা কি হবে? আমাকে আবটা মনে রাখতে হবে। হামজা বা জবর আব, হামজা বা জের ইব, এটা উচ্চারণ কি বার হইছে? আব। এটা উচ্চারণ কি বার হইছে? তাহলে দুইটা মিলে কি হলো? আব ইব, আব ইব, আব ইব, আব ইব। এখন যদি আমি উচ্চারণটা মনে রাখতে না পারি, এটা আব ইব একসঙ্গে বলতে পারবো না। যদি উচ্চারণটা আমি মনে রাখতে না পারি, দুইটা যে একসঙ্গে আব ইব বলতে হবে এটা মনে রাখতে পারবো না। এই কারণে আমাকে উচ্চারণ মনে রাখতে হবে, উচ্চারণ। বুঝতে পারছেন? হামজা বা জবর আব, উচ্চারণ আব, উচ্চারণ 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 উচ্চারণ। হামজা বা জের ইব, ইব ইব, উচ্চারণ 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 উচ্চারণ। আগেরটা গেল আব, আগেরটা কি গেল? আব। পরেরটা কি গেল? ইব। আগেরটা, পরেরটা, আগেরটা, পরেরটা, দুইটা মিলে আব ইব, আব ইব, দুইটা মিলে দুটায়, দুটায়, দুটায়। হামজা বা পেশ উব, উব, উব। আব ইব পড়াই নি আমি। আব ইব। আমি এখানে উব পড়াচ্ছি, আপনি উব পড়বেন। আব ইবে গেলেন কেন? হামজা বা পেশ উব, হামজা বা পেশ উব, 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 উব। উচ্চারণ 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 উচ্চারণ। প্রথমেটা
কি পাইছিলাম আব প্রথমে কি পাইছিলাম মাঝেরটা কি পাইছিলাম ইব প্রথমেরটা মাঝেরটা শেষেরটা উব প্রথমেরটা মাঝেরটা শেষেরটা প্রথমেরটা মাঝেরটা শেষেরটা প্রথমেরটা মাঝেরটা শেষেরটা তাহলে এটা হচ্ছে আব এটা হচ্ছে ইব এটা হচ্ছে এখন এটা আমি একটু উল্টা পাল্টা করে ধরবো আব ইব উব এটা সোজা বুঝলেন আচ্ছা বলেন তো এটা কি হবে উচ্চারণ উব এটা উচ্চারণ কি হবে এটা উচ্চারণ কি হবে এটা কি আছে জের জের হলে ইব জের হলে জবর হলে আব পেশ হলে উব এটা উচ্চারণ কি হবে এটা উচ্চারণ কি হবে এটা উচ্চারণ কি হবে এটা উচ্চারণ আবার বলেন আবার বলেন এটা কি সবাই কান সবাই কান এটা কি হবে সবাই বলেন জোরে কান এটা কি জোরে কান আবার কান এটা কি সবাই কান এটা কি এটা কি সবাই কান জোরে কান এটা কি সবাই কান জোরে কান এই যে উচ্চারণ আব ইব উব সোজা কইলেন এখন কোয়া লাগবে উব ইব আব দুই দিক দিয়ে কোয়া লাগবে তাহলে উচ্চারণটা মনে থাকবে বুঝতে পারছেন তাহলে এইটা গেল জজমের ভ্যানকেস ঠিক আছে এখন আমাদের আসবে তাজদীদ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রব্বুল আলামিন নুসুল রহমতের সময় গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন ইশার নামাজের পরে মসজিদের মধ্যেই বসে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আপনার কালামুল্লাহ শরীফের ক্লাস শেষ করে আপনার শাহী দরবারে আপনার প্রিয় মাহবুব বান্দাদেরকে সাথে আমি গুনাহগার বান্দা দুজন হাতে দিয়েছি গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন মেহেরবানি করি আমাদের দোয়াখানাকে আপনি কবুল করিয়ে নেন আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের ক্লাসটাকে আপনি কবুল করিয়ে নেন এখানকার প্রত্যেকটা ছাত্রকে আপনি কবুল করিয়ে নেন প্রত্যেকের জেহেন শক্তি মেধা শক্তি বৃদ্ধি করিয়ে দেন সবাইকে সহিহ শুদ্ধ করে কুরআনুল কারীম পড়ার তৌফিক দান করিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন যে পড়া দেওয়া হয়েছে গো আল্লাহ আগামী কালকে যেন সেই পড়া সঠিকভাবে দিতে পারে সেই তৌফিক দান করিয়ে দেন আমিন ইয়া রাব্বুল আলামিন দুনিয়ার মায়া মহব্বত ত্যাগ করে কুরআনুল কারীমের ক্লাসে মনোযোগ দেওয়ার তৌফিক দান করিয়ে দেন ইয়া রাব্বুল আলামিন কাল কঠিন মুসিবতের সময় যখন সবাই ভুলে যাবে একমাত্র কুরআনুল কারীমই আমাদের সঙ্গী হবে গো আল্লাহ যদি আমরা দুনিয়াতে কুরআনকে সাথী বানাতে পারি কবরেও কুরআন আমাদের সাথী হয়ে যাবে গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন কুরআনুল কারীমকে সাথী না বানাইয়া আমাদের মৃত্যু দিন না গো মাবুদ ইয়া রাব্বুল আলামিন বাকি জীবনটা যেন কোরআনের ছাত্র হয়ে থাকি সেই তৌফিক দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন সবার জেহেন শক্তি মেধা শক্তি বৃদ্ধি করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন পড়া মনে রাখার ব্যবস্থা করিয়া দাও পড়া মুখস্থ করার তৌফিক দান করিয়া দাও বুঝে বুঝে পড়ার তৌফিক দান করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন জীবনের তো পুরো সময়টাই দুনিয়ার কাজে নষ্ট করে ফেলেছি গো আল্লাহ ইয়া রাব্বুল আলামিন অন্তরে ময়লা জমে গেছে গো আল্লাহ এখন আর কোরআন কারীমের হরফ অন্তরে থাকতে চায় না গো মাবুদ ইয়া রাব্বুল আলামিন আপনার দরবারে মাগফিরাতের কামনা করতেছি গো আল্লাহ আমাদের অন্তরটাকে পরিষ্কার করিয়া দিন কোরআনুল কারীম দ্বারা অন্তরের সাথে সেই রকম অন্তর পয়দা করিয়া দিন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন قريب وبشر المؤمنين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته